আজকে আমি চ্যাট জিপিটি অ্যাপ সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। আহ, তো যাই হোক, আসসালামু আলাইকুম সবাই, আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আমি প্রথমেই বলে নিচ্ছি আমার এই হচ্ছে ভিডিওতে দেখানো ড্রেসটি সম্পর্কে। এটি হচ্ছে জলপাই কালারের একটি ড্রেস। এখানে পুরোটাই হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি করা হয়েছে। এখানে ব্যবহার করেছি সাদা কালারের সুতা, ম্যাজেন্টা কালারের, আর হচ্ছে কি বলে লাল কালারের। তো যাই হোক, ক্যামেরাটা একটু বেশি নড়াচড়া হয়ে গেছে কারণ এখানে ট্রাইপড ব্যবহার করা হয়নি, আমার হাতে ব্যবহার করেছিলাম, ক্যামেরাটা ধরেছিলাম সে কারণে। তো যাই হোক, এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার আর হচ্ছে নেভি ব্লু কালারের কম্বিনেশনে, মানে কাটওয়ার্ক করে যে ড্রেসটি করা হয়েছে, এখানে কিন্তু অল ওভার কাজ করা আছে ড্রেসটিতে। দেখুন পুরোটাই গলায় কাজ করে দিয়েছি একদম মাস্কাটা সেলাই দিয়ে। ড্রেসটা মানে সত্যি মানে এতটাই মনোমুগ্ধকর হয়েছে। এখানে আহ, যেটা হচ্ছে পায়ের অংশ ড্রেসটির একদমই মানে ভরাট কাজ, হ্যাঁ, যেই বড় বড় করে এখানে 3টি ফুল করে দেওয়া আছে, আর এটা পুরোটাই হচ্ছে ভরাট কাজ। এটা কিন্তু কমলা কালার দিয়ে, কমলা, গোলাপি আর হচ্ছে হলুদ কালার দিয়ে এখানে কিন্তু কালার কম্বিনেশনটা করা হয়েছে। আপনারা বলবেন কমেন্টে যে আসলে এটার কম্বিনেশনটা কি ঠিক হয়েছে নাকি মানে অন্য কিছু ম্যাচিং করে দিলে ভালো হতো। আর দেখেন জামাটার এখানে কিন্তু আমি সিকোয়েন্স করে দিয়েছি, হ্যাঁ, মানে একটু যদি ইউনিক লাগে সেটাই দেখানোর জন্য একটু হচ্ছে সিকোয়েন্স করে দিয়েছি। আসলে মাশাআল্লাহ ড্রেসটি এতটাই মনোমুগ্ধকর হয়েছে। যদি আপনারা কেউ এরকম ড্রেস নিতে চান তাহলে অবশ্যই আমাকে আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আপনারা অবশ্যই আমাকে যদি নিতে চান তাহলে বলবেন, কারণ সামনে তো ঈদের আর বেশি দিন দেরি নেই, সামনে ঈদ চলে এসেছে। আমি কিন্তু অর্ডার নেওয়া শুরু করেছি। আপনারা যদি কেউ নিতে চান মানে এরকম কাস্টমাইজ করে, আপনারা কিন্তু নিজেরাও কাস্টমাইজ করে ড্রেস অর্ডার করতে পারেন, যে আপু আমি এভাবে নয় অন্যরকম ভাবে ড্রেস তৈরি করতে নিতে চাই। আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান তাহলে অবশ্যই আমাকে ছবি পাঠাবেন। আর যদি আমার ইচ্ছে মতো নিতে চান বা এই ড্রেসগুলো আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আমাকে বলবেন। দেখেন এটা কিন্তু পেছনের পার্ট, হ্যাঁ, পেছনের পার্টেও কিন্তু আমি যেটা হচ্ছে পায়ের অংশ সেখানে কিন্তু চওড়া করে কাজটা করে দিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কেন জানি না আমার হচ্ছে ক্যামেরাটা একটু ফ্যাকাশে লাগছে। আসলে এটা সামনে থেকে যে কতটা সুন্দর হয়েছে না দেখলে বুঝতে পারবেন না। আমার ক্যামেরাতে একটু হচ্ছে কালারগুলো ফ্যাকাশে ফ্যাকাশে দেখাচ্ছে। আসলে রৌদ্রের আলো লেগেছে কিনা সেটা বুঝতে পারছি না। দেখেন যে আমি হচ্ছে সিকোয়েন্সগুলো দিয়েছি কি সুন্দর, মানে একটু মানে গ্লেজি দিচ্ছে আর কি, এতটাই সুন্দর লাগতেছে। যদি আপনারা নিতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে আমি এটা নিব। অবশ্যই আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। দেখেন এই ড্রেসটা মাশাআল্লাহ এতটা সুন্দর। এটা আমি হচ্ছে কি কালার আসলে, কমলা কালার, আর মাঝখানে এটাকে কি বলে গ্রামের ভাষায় পেস্ট, সরি আকাশি বলে, হ্যাঁ, আকাশি কালার। তো এই কালার কম্বিনেশনটা যে এতটাই সুন্দর হয়েছে, মানে এতটাই সবাই পছন্দ করেছে কি বলবো। দেখুন এখানে কমলাটাতে কিন্তু কালো কালার দিয়ে কাজ করেছি। বললাম না ক্যামেরাতে একটু ফ্যাকাশে লাগছে। এখনো ড্রেসটা কিন্তু কমপ্লিট হয়নি, হ্যাঁ, ড্রেসটা হচ্ছে সেলাই করতে করতে আমার মনে হচ্ছে যে এতটা যখন সুন্দর লাগছে তাহলে একটু আমার আপুদের সঙ্গে বা আমার ভাইয়াদের সঙ্গে একটু শেয়ার করি, যদি তারা পছন্দ করে। দেখেন এখানে যে ড্রেসটা এতটা সুন্দর, মানে কালারটা ফুটে উঠছে, সকলে দেখে মাসাল্লাহ মানে এতটাই পছন্দ করছে। আর এই ড্রেসের কিন্তু পুরো কি বলবো, পুরো যে লেজের অংশটা আমি পুরোটা কিন্তু সিকোয়েন্স করে দিয়েছি। দেখেন কতটা সুন্দর লাগছে মাসাল্লাহ, মানে মানে চিকচিক করছে। দেখেন সিকোয়েন্স গুলো আসলে যখন একটা গায়ে দেওয়া হবে, যদি একটু মানে হেঁটে রোদ্রের দিকে যাওয়া হয় না, তখন আপনার সামনে যারা থাকবে তখন তাদের গায়ে কিন্তু অবশ্যই এটার মানে ঝলক পড়বে। ড্রেসটার কালার কম্বিনেশন কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। যদি আপনারা এই ড্রেসটিও কেউ নিতে চান, যদিও ড্রেসটির কাজ এখনো শেষ হয়নি, বা এই ড্রেসটির মতো করে যদি আপনারা কেউ নিতে চান, অন্য কোথাও যদি কালার কম্বিনেশন করতে চান যে অন্য কিছু দিয়ে আমি কালার কম্বিনেশন করে দিব, অন্য সুতা অন্য কাপড় দিয়ে, তাহলেও কিন্তু আমি করে দিতে পারবো। আপনারা যদি চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। আর এই যে এটা হচ্ছে হাতার অংশ, হাতাতে ওই যে জামার ঝুলে যেরকম হচ্ছে সিকোয়েন্স করা আছে, হাতার অংশেও কিন্তু এই কমলা কালার আর পায়েরটাতে কিন্তু এরকম কাজ করে দেওয়া হবে। আর কি বলবো, কথা বলতে বলতে হাঁপায়ে যাচ্ছি। দেখেন হ্যাঁ, এই অংশটাতে কিন্তু আমি হচ্ছে সিকোয়েন্স করে দিব। বললাম না যে কাজটা এখনো শেষ করতে পারিনি আমি, হ্যাঁ এটাতে হচ্ছে সিকোয়েন্স করে দিব।
আর এই জামাটার মাঝখানে কিন্তু ডলার বসানো হবে। দেখতে পাচ্ছেন 2-1টা ডলার কেবল বসানো হয়েছে, এখনো পুরোটা শেষ হয়নি। তো এখানে কিন্তু ডলারটা বসানো হবে। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু আমার ড্রেস নিয়ে কথা বলছিলাম। আপনারা হচ্ছে ভাববেন যে থাম্বনেইলে হচ্ছে লেখা আছে একটা আর বলতেছে আরেকটা। তো আমি কিন্তু উপরে লিখে দিছিলাম যে হচ্ছে চ্যাট জিপিটি নামে একটা অ্যাপ আছে, এই অ্যাপটা নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। আমি জানি যে এই কথাটা যদি আপনারা শোনেন, ভিডিওটা স্কিপ না করে যদি এই কথাগুলো শোনেন, আপনারা আমি আশা করি যে আপনারা অনেকটাই উপকৃত হবেন। কারণ এই চ্যাটজিপিটি অ্যাপটা এতটা একটি মানে উপকারিতা এটার, কি বলবো, এই অ্যাপটা যদি আপনাদের কাছে না থাকে, যদি কোনো আপুদের প্রয়োজন হয়, এই অ্যাপটা অবশ্যই কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে ডাউনলোড করে নেবেন আর ওখানে গিয়ে যত প্রশ্ন আপনাদের আছে করতে পারেন। এখানে বিজনেস ব্যাপার থেকে শুরু করে আপনি যদি ভাইবা দিতে যান বা ছোট বাচ্চাকে কিভাবে পড়াশোনা করাবেন, কি খাবেন, বা আপনার এখন মাথা ব্যথা করছে, রাত 1টা বেজে গেছে, আমি এখন কি করব, অবশ্যই ওই অ্যাপ থেকে আপনারা সলিউশন পেতে পারেন। প্রাথমিকভাবে হলেও কিন্তু ওই অ্যাপটা থেকে, মানে কি বলবো, একজন মানুষের মতো আপনি যদি অ্যাপকে বলেন যে কেমন আছো তুমি, আপনাকে রিটার্ন উত্তর দিবে যে ভালো আছি, তুমি কেমন আছো। তো যদি বলেন যে আমি হচ্ছে কালার কম্বিনেশন করতে চাই, কালোর সাথে কি ভালো লাগবে, আপনাকে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে যে তুমি কালোর সঙ্গে এটা ম্যাচ করলে ভালো লাগবে। তো অ্যাপটা যে এতটা সুন্দর, কি বলবো, যে আমার মন ছুঁয়ে গেছে ওই অ্যাপটা থাকার জন্য। আমি অনেকটাই উপকৃত হয়েছি। আমি আমি একটা কথা বলবো, যারা মাস্টার্স পড়েন বা হচ্ছে কোনো চাকরি করতে চান, তারা কিন্তু ভাইবা দেওয়ার আগে ওই চ্যাটজিপিটি অ্যাপে গিয়ে বলতে পারেন যে আমি এই চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, এখন ভাইবা দিতে যাব, তাহলে আমি কিভাবে কি কি আমার হচ্ছে পড়তে পারে, ভাইবাতে আমি কি কি ইয়ে করব। তাহলে কিন্তু ওই অ্যাপটা থেকে আপনার কিন্তু সবকিছু সবকিছু আপনাকে বলে দিবে যে তুমি এভাবে, মানে আপনাকে পুরো একটা স্ট্রাকচার দেওয়া হবে যে আপনি এইরকম ভাবে এটা এটা করে যান, তাহলে আপনার জন্য ভালো হবে। তো আসলে কি বলবো, অ্যাপটা আপনারা দয়া করে ডাউনলোড করে নেবেন। আর ওখানে বিজনেস থেকে শুরু করে আপনার যাবতীয় যত কাজ আছে সব কিছু ব্যাপারে আপনি হচ্ছে ওখান থেকে ইনস্ট্রাকচার পেতে পারেন। হ্যাঁ, যেমন আমরা কোনো একটা হেল্পের দরকার হলে আমরা অবশ্যই কোনো মানুষদেরকে গিয়ে বলি যে এটা আমি কিভাবে করব, এটা কিভাবে করব, বা এটা আমার সমস্যা হচ্ছে, আমাকে সলিউশন বের করে দেন। তো আমি বলবো যে আসলে মানুষের কাছে যাওয়া দরকার নেই। আপনি এই অ্যাপটাকে ডাউনলোড, হ্যাঁ অবশ্যই মানুষের কাছে যেতে হবে। এখন বলবেন যে কি বলো, যে এই অ্যাপের জন্য কি মানুষ মানুষের কাছে যাবে না? না, অবশ্যই মানুষ মানুষের জন্য মানুষের দরকার আছে। কিন্তু এই অ্যাপটা আপনারা যদি ডাউনলোড করেন তাহলে বুঝতে পারবেন যে এই অ্যাপটির উপকারিতা কতখানি। বিশেষ করে আমি বলবো যে আপুরা ঘর থেকে বের হতে চান না, আমার মতো বিজনেস শুরু করতে চান, বা আইডিয়া পাচ্ছেন না আমি কি কি বিজনেস করব, বা কিভাবে শুরু করব, কোথা থেকে কি নিয়ে আসব, কেমন ডিজাইনের ড্রেস তৈরি করব, কি কালার কম্বিনেশন করব, অবশ্যই অবশ্যই তারা চ্যাটজিপিটি অ্যাপটা ডাউনলোড করবেন। আর ওই অ্যাপে জিজ্ঞাসা করবেন যে আমি কিভাবে কি করব। হ্যাঁ, যদি আমার কথা শুনে আপনাদের ভালো লাগে আর যদি চ্যাটজিপিটি অ্যাপটা আপনারা ডাউনলোড করে নিয়ে দেখেন যে না সত্যি এই অ্যাপটা এত উপকারিতা, মানে অ্যাপের এত মানে কার্যকারিতা আমি বুঝতে পেরেছি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে না আপু, আপনার হচ্ছে অ্যাপটার কথা বলেছিলেন, অ্যাপটা কিন্তু সত্যি অনেক ভালো। আর অলরেডি যাদের কাছে এই অ্যাপটা আছে তাদের তো দরকারই নেই, তারা তো নিশ্চয়ই জানেনই যে এই অ্যাপের উপকারিতা কীরকম। হুম। তো যাই হোক, অ্যাপটা সম্পর্কে যখন আমি কথা বললাম, তখন আশা করব যে আপনারা অ্যাপের উপকারিতা দেখার জন্য হলেও অ্যাপটি ডাউনলোড করবেন। কিন্তু হ্যাঁ, এই অ্যাপটি সম্পর্কে আমার কিন্তু হচ্ছে এই জন্যই আমি বললাম যে আসলে অ্যাপটি নিয়ে আমি কিন্তু সবকিছুই অ্যাপের মাধ্যমে করি, যে আমাকে এই কালার কম্বিনেশনটা করে দাও, আমি কিভাবে বিজনেস শুরু করব, ছোট বাচ্চাদের ড্রেস কিভাবে তৈরি করব, কত বছর বয়সের বাচ্চার জন্য কতখানি কাপড় লাগবে, কি মেজারমেন্টটা নেব, এই আসলে কিন্তু সবকিছু ও বলে দেয়। হুম, কি বলবো। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এখানে যে সেলাইটা করছি এটা হচ্ছে আহ, একটা কর্মীকে দেব ড্রেসটিতে, সেজন্য আমি কিছু সিম্পল তুলে দিচ্ছি। আসলে ক্যামেরাতে একদমই ঘোলা দেখাচ্ছে, কি বলবো, যে আমার হচ্ছে ট্রাইপডটা সেলফি ট্রাইপড। হ্যাঁ, আমি কিন্তু এখন ট্রাইপড কিনতে পারিনি, সেলফি ট্রাইপড। তো দেখি, যদি আপনারা যদি আমার পাশে থাকেন, আমার বিজনেসটা যদি অনেক ভালো হয়ে যায়, তাহলে অবশ্যই আমি হচ্ছে ট্রাইপড আগামীতে কিনবো, যদি আপনারা আমার পাশে থাকেন। আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর
দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন। হ্যাঁ, আসলে আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু আমরা উৎসাহ পাই না। যদি আপনাদের আমাদের কথাগুলো যদি আপনাদের ভালো না লাগে তাহলে বলেন, আমাদের কি ভিডিও বানানোর ইচ্ছা হবে? না ভিডিও বানানোর ইচ্ছা হবে, না কাজ করার ইচ্ছা হবে। তাই আশা করছি যে আপনারা অবশ্যই আমাদের মতো আপুদের পাশে থাকবেন, যে যারা যাদের ইচ্ছে আছে প্রবল, যে কিছু করতে চায়। আসলে কি জানেন তো, বেকারত্ব একটা অভিশাপ, সেটা নারী হোক বা পুরুষ হোক। এখন নারীরা যে বেকার থাকে, কত কথা শুনতে হয় হাজবেন্ডের বাড়িতে। এটা মনে করবেন যে না, নারীদের বেকার থাকাটাই, ওরা তো শুধু বাড়ি সামলাবে, ঘর সামলাবে, বাচ্চা সামলাবে, এটাই তাদের সংসার। কিন্তু আসলে সেটা না। প্রত্যেকটা অনেক নারীর হয়তো ইচ্ছা শক্তি থাকে না যে আমি এটা করবো, ব্যাস তারা মনে করে রান্না বান্না করবো, বাচ্চা সামলাবো, এটাই আমার সংসার। কিন্তু আমার মতো অনেক নারীরা আছে যারা নিজে কিছু করতে চান, নিজের একটা পরিচয় এক্সট্রা ভাবে গড়ে তুলতে চান। যে আমি কারোর স্ত্রী বা আমি কারোর সন্তান, এটুকুই যে একটা নারীর জন্য যথেষ্ট, সেটা কিন্তু না। কারণ স্বামীর উপরে বসে খাবো, স্বামী হুট করে খোঁটা দিয়ে দিবে যে কি করো তুমি, সারাদিন তো বসেই থাকো, রান্না বান্না করো আর বাচ্চা দেখো, এই ছাড়া কি কাজ আছে তোমার? আর বা আসলে আমাদেরও তো একটা ইচ্ছে থাকে না যে টাকা ওই কাজে ব্যয় করব, বা এই টাকা দিয়ে আত্মীয়কে কোনো গিফট করে কিনে দেবো, বা নিজের ছোট ভাই আছে, ছোট বোন আছে, কিছু কিনে দেবো, এরকম তো ইচ্ছা শক্তি অনেক মেয়ের আছে। তো তারা যদি না পারে স্বামীর কাছ থেকে টাকা নিতে, প্রত্যেকটা স্বামী কি দেয় যে হ্যাঁ তুমি এই টাকা দিয়ে এইটা কিনে নিয়ে যাও, তোমার ভাইকে দিও, তোমার বোনকে দিও, তোমার মাকে দিও? দেয় না। তো আমি আসলে তাদের জন্য বলবো যে সময়টা অতিটাই মূল্যবান। প্লিজ আপনারা সময় নষ্ট করবেন না আপুরা। আসলে প্রত্যেকটা নারীদেরই একটা শক্ত স্থান থাকা উচিত। দেখবেন, যদি আপনার শক্ত স্থান থাকে, কেউ আপনাকে এই কথা বলবে না যে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার মতো বউয়ের দরকার নেই, এরকম কথা বলবে না। তো তাই বলছি যে প্রত্যেকটা আপুদের একটা, হ্যাঁ শুধু যে এই কাপড়ের বিজনেস করতে হবে এমনটা না, অনেক বিজনেস আছে। হ্যাঁ, রান্না বান্না আছে, আহ টিউশনি করানো আছে, মানে অনেক কিছু আছে। ভেবে দেখবেন যে যাদের যেটা পছন্দ, যেটা করতে ভালোবাসেন, তারা সেটা করবেন, দেখবেন। তবে হ্যাঁ, একটা কাজ করতে গেলে তো অবশ্যই ধৈর্যের প্রয়োজন। এটা ভাববে না যে আজকে আমি শুরু করলাম কালকেই ফলাফল পেয়ে গেলাম। হুম, কখনোই আঙুল ফুলে কলা গাছ হওয়ার চেষ্টা করবেন না। কারণ কলা গাছ কিন্তু ফলন একবারই দেয়, আর একবার দেওয়ার পরপরই কিন্তু কলা গাছটা মারা যায়। সেই জন্য আপনারা কখনো কলা গাছ হওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, আপনারা আস্তে আস্তে ধৈর্য ধরে কাজটা করবেন, দেখবেন অবশ্যই আপনারা একদিন ফলাফল পাবেন। আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে। যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আমার আহ, নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। যদিও আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, তারপরেও চেষ্টা করব যে কীভাবে রেগুলারলি ভিডিও আপলোড করা যায়। মানে আসলে কি, আমি তো একজন সংসারী মেয়ে। বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি, রান্না বান্না, ছোট একটা বাচ্চা, সমস্ত সামলিয়ে আমাকে এই কাজগুলো করতে হয়। কেউ আমাকে 5 মিনিট এইরকম কাজও করে দেবে না যে তুমি যাও আমি এটা করে দিচ্ছি, তুমি তোমার কাজটা একটু বসো। আমি যা করি নিজের ইচ্ছাতে সবকিছু করি, নিজের ধৈর্যে সবকিছু করি। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে যখন শুরু করেছি তখন দেখি কতটা কি করতে পারি। আর আপনারা যদি পাশে থাকেন অবশ্যই ভালো কিছু করতে পারবো। তাই আপনাদের বলছি যে আপনারা যদি কেউ ড্রেস নিতে চান, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যে 3টি ড্রেস আগে দেখিয়েছি, ওই 3টি ড্রেসের মধ্যে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি একদম স্বল্প প্রফিটে কিন্তু ড্রেসগুলো সেল করে থাকি। হ্যাঁ, আর জলপাই কালারের যেই হচ্ছে আগে একটা ড্রেস দেখালাম, জলপাইয়ের সাথে সাদা কম্বিনেশনের একটা ড্রেসটা কিন্তু মাসালা তৈরি করার সঙ্গে সঙ্গে সেল হয়ে গেছে আমার। ওইরকম যদি আপনারা নিতে চান ওই ড্রেসগুলো, তাহলে কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, তো কথা বলতে বলতে অনেকটা সময়ই চলে গেল। যাই হোক, এতক্ষণ থেকে বক বক শোনার জন্য অনেক ধন্যবাদ। কারণ লেকচার তো সবাই দিতে পারে, কাজগুলো করা অনেক কঠিন ব্যাপার। তো যাই হোক, আপনারা যদি কাজ করতে চান আপনাদেরকেই করতে হবে, কেউ তো করে দিবে না। নিজের শুধু কেউ স্ট্রাকচার দিতে পারে, ব্যাস এটুকুই, নিজের কাজ নিজেকেই করতে হয়। তো আশা করি যে যেখানে আছেন সকলেই সুস্থ আছেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক দোয়া রইলো এবং ভালোবাসায় রইলো। আর এতক্ষণ থেকে আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, যেন আমি ভবিষ্যতে অনেক কিছু করতে পারি আর আপনাদের পাশে থাকতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।